কথা বলবো এমন এক জাহাজ নিয়ে যা ইতিহাসবিদদের মনে তো রয়েছেই, বরঞ্চ সিনেমা প্রেমীদের মনে গেঁথে রয়েছে আরো বেশি। পৃথিবীর বিখ্যাত সকল জাহাজ নিয়ে আলাপে বসলে অবধারিতভাবেই উঠে আসবে টাইটানিকের নাম। টাইটানিক শব্দটি জুড়েই ছেয়ে আছে যেন অপার বিস্ময়ের হাতছানি। সেই বিস্ময়কেই রূপালী পর্দায় 1997 সালে বিশ্ববাসীর কাছে নতুন ভাবে প্রদর্শন করেছিলেন প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরন। বিশাল আকৃতি জাহাজে জ্যাক আর রোজের প্রেমোপাখ্যান এবং বরফরূপী যমদূতের কাছে সহসা হার মেনে যাওয়া টাইটানিক সিনেমার করুণ পরিণতির কাহিনী কে না জানে। ক্লার্ক ক্লাসিক খ্যাতি জোটানো এই টাইটানিক সিনেমার অজানা কিছু দিক নিয়েই আজকের এই আলোচনা। ছোটবেলা থেকে জাহাজের প্রতি ভীষণ ঝোঁক ছিল টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরনের। বিশেষ করে 1912 সালে সমুদ্রের অতল গহীনে ডুবে যাওয়া টাইটানিক নিয়ে তার আগ্রহের অন্ত ছিল না। আইম্যাক্স ক্যামেরা দিয়ে ধারণকৃত টাইটানিকের ধ্বংসাবশেষ নিয়ে নির্মিত ডকুমেন্টারি টাইটানিকা দেখার পর সমুদ্রের তলদেশে গিয়ে টাইটানিক দেখার ভূত চেপে বসে ক্যামেরনের মাথায়। কিন্তু এর জন্য পকেট থেকে খোয়াতে হবে বড় অঙ্কের অর্থ। ভাবলেন এমন পন্থা অবলম্বন করা দরকার যেখানে রথও দেখা যাবে, কলাও বেচা যাবে। তাই তিনি টাইটানিক নিয়ে এক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আঁটলেন। এরপর সেই আইডিয়া খ্যাতনামা প্রযোজনা সংস্থা 20th Century ফক্সের কাছে পেশ করলেন তিনি। তারপরের ইতিহাসটুকু তো সবার জানা। এবার আসা যাক সিনেমার কুশীলবদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনায়। মূল চরিত্র জ্যাক ডসনের জন্য ক্রিশ্চিয়ান বেল সহ মোট 100 খানেক অভিনেতা অডিশন দিয়েছিলেন। তবে জেমস ক্যামেরনের প্রথম পছন্দ ছিল ওয়াকিন ফিনিক্সের বড় ভাই রিভার ফিনিক্স। কিন্তু এই সিনেমার কাজ শুরু হবার আগেই মারা যান তিনি। তাই ঝামেলা এড়াতে জেমস তখন ম্যাথিউ ম্যাককোনাগেইকে এই রোলের জন্য নিয়েছিলেন। রোজ চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন ড্রিউ ব্যারিমোর, জেনিফার অ্যানিস্টন, ক্যামেরন ডিয়াজ, ম্যাডোনা, অ্যাঞ্জেলিনা জোলির মতো প্রখ্যাত অভিনেত্রীরা। সর্বশেষে এই চরিত্রে নিজের জায়গা নিশ্চিত করেন গুইনিথ পাল্টারো। কিন্তু নির্বাচিত এই দুই অভিনেতা অভিনেত্রীদের একজনকেও সিনেমায় দেখা যায়নি। এর কারণ হলো ক্যাট উইন্সলেট এই চরিত্রে অভিনয় করার জন্য সব সময় জেমসের পিছনে জোকের মতো লেগে থাকতেন। এই উইন্সলেটই জেমসের কাছে ডিক্যাপ্রিওর নাম সুপারিশ করেছিলেন। জানলে কিছুটা অবাক হবেন, সিনেমায় জ্যাকের যতগুলো স্কেচ দেখানো হয়েছে সবগুলো তিনি নিজের হাতে এঁকেছিলেন। রোজের বিখ্যাত সেই স্কেচ 2012 সালে $16,000 বিক্রি হয়েছিল। সিনেমার শেষের দিকে 2 টুকরো হওয়া জাহাজের এক অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার দৃশ্য ধারণ করা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল সেই সময়। ক্লাইম্যাক্স সিনেমার জন্য 45 ফুট লম্বা মডেল শিপ ব্যবহার করা হয়েছিল। জাহাজ ডুবার দৃশ্যে ব্যবহার করা হয়েছিল 13 লাখ লিটার পানি। ওই সময় শুটিং সেটে অতিরিক্ত 150 কাস্ট এবং 100 স্ট্যান্টম্যান উপস্থিত ছিল। পুরো জাহাজের ভেতরের অংশ ডোবাতে দরকার হয়েছিল মোট 1,90,00,000 লিটার পানি। টাইটানিকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মাই হার্ট উইল গো অন গানটির সুর। জেমস ক্যামেরন শুরু থেকেই টাইটানিকের মিউজিক কম্পোজার জেমস হর্নারকে বলেছিল সিনেমায় কোনো গান থাকবে না। তাই হর্নার ক্যামেরনের অগোচরে গোপনে সেলেন ডিয়নকে নিয়ে এই গান কম্পোজ করেছিলেন। সব কাজ শেষে যখন জেমসের সামনে এই গান পরিবেশন করা হয়েছিল, ক্যামেরন তখন বিমোহিত হয়েছিলেন। মজার ব্যাপার হলো এই গানটি অস্কারও বাগিয়ে নিয়েছিল। টাইটানিক বিশ্বের প্রথম সিনেমা যা বক্স অফিসে 1 বিলিয়ন মাইল ফলক অতিক্রম করেছিল। 2012 সালে 3Dতে মুক্তি দেওয়ার পর সিনেমাটি আয় করেছিল $343 বিলিয়ন। এমনকি অস্কারে দুর্দান্ত চমক দেখায় টাইটানিক। একসাথে অস্কারে 14টি ক্যাটাগরিতে মনোনয়ন পায় মুভিটি। সবাইকে অবাক করে 14টি মনোনয়নের মধ্যে 11টি ক্যাটাগরিতে অস্কার বাগিয়ে নেয় বিশ্বের অন্যতম সেরা ক্লাব ক্লাসিক টাইটানিক।